জামাত ইসলাম শিবিরের কর্মীরা আমার এত বকাবকি করে কেন? আপনারা বলেনি আপনি ইসলামে কি ফজু পাগলা? আমার ফজু পাগলা বলার কোন অধিকার আবির হামজা বলছে এটা তার মহাপাপ হবে, তার তো তওবা করা উচিত। ইসলামে তো ফজলুর রহমানের নাম ফজু পাগলা বলা যায় না, আল্লাহ নিষেধ করছে। আমি আপনাকে বলি, এত গালি, হাজার হাজার গালি দিল জামাত ইসলাম। তো একদিন তো আমি বললাম না জামাত ইসলামকে একটা গালি দিলে, বলছি ভোট করেন, ঠিক আছে আপনারা পাল্লা মাখালিয়া করবেন, আমরা ধানের শীষ নিয়ে করবো, পাবলিককে ডিসিশন নিতে দেন, যারে পাবলিক ভোট দেব হেরে হে দেশ চালাইব। কথাটা ঠিক না? দেখি স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাহলে বহাবহি করেন কেন? আর খালি পিছন দিকটা কালো অন্ধকারে বসে বসে গুট গুট করেন কেন? 10 বছর কেমনি বিনা বুঝে তাহলে যায়? কারণ জানেন ভোট করলে কিচ্ছু থাকবে না, জামানত থাকবে না, অনেক জায়গায় জামানত থাকবে না। ভোট করলে 3টা সিট পাইবেন না, কিন্তু 300 সিটের পাওয়ার দেখাইতেছে না। সমস্ত প্রশাসন দখল করে বসে, একটা লোক নাই, 2% লোক নাই, পায়ের উপরে পাও তুলে গিয়া কয় আমি হইলাম অমুক ইসলাম, আমার কথা মানতে হবে। ইউনো চলে তার কথায়, ডিসি চলে তার কথায়, প্রশাসন চলে তার কথায়। কেন? বাপের বেটা হইলে ইলেকশনে আস, ইলেকশনে দেখা যাবে বাংলাদেশের মানুষ কাকে দায়িত্ব দেয়। কথাটা আমি হাসা কইছিলাম। অহংকারী করো, পার্লামেন্ট যদি ইকোনমিটা নষ্ট গানে পাস করে আমি স্যালুট দিব। আগে কইছে ডিসেম্বর মাসে ভোট দিব, কইছে না ইনসাফ? কয়েকদিন পরে আবার একজন আছে, আমি আর তারে বহি না, আবার লোক পাঠায় কইছে বুঝতে পেরে কই আমার বাপ কি আছিল ওটা যাতে না করে। তার বাড়ি হবিগঞ্জ, কইছি না একজন ভদ্র মহিলা, তারে দিয়ে সব আগে আগে কথা কয়। যেমন আমি যদি কথা না কইতে পারি তাইলে স্বপন দেবী আমি আগে আগে কথা কয়। পরে আমি কোনো স্বপন যেটা কইছে ঠিকই কইছে। কথাটা বুঝছেন আপনারা? এগুলো কৌশল। ইনুসাদ যে কথাটা কইতে পারে না, উনি বলায় ওই ভদ্র মহিলা রিজওয়ানা হাসানকে দিয়া। উনি কয়েকদিন পরে গলা টান দিয়ে কইল ইলেকশন স্যার কইছে ডিসেম্বর মাসে দিব, তবে 6 মাস দেরি করে জুন মাসে হইতে পারে। জুন মাস যখন হয়ে যাবে তখন বলবো আরে জুন মাসে তো আওয়ামী লীগের জন্মদিন, এটা তো ফ্যাসিস্টের জন্য, এই মাসে তো কোনো ইলেকশন হইতে পারে না। এরপরে কইব আগস্ট সেপ্টেম্বর, এটা তো আমরা আন্দোলন করছিলাম, বিপ্লবের মাস, এই মাসে ইলেকশন হবো না। আর অক্টোবর বৃষ্টি, নভেম্বর ডিসেম্বর মাসে হোক। এইভাবে ইলেকশনটা টান টান করিয়া কূটকৌশল করিয়া পিছাইতেছে। এই কথাগুলো আমি বাংলাদেশে কই। কেন কই? কারণ আমরা জানি ইলেকশন হওয়া মানে অর্থ কি। ইলেকশন হওয়া মানে খালেদা জিয়া যে হাতটা উড়াইবো, এই হাতের পক্ষে 80% সিট পাবে।